আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, তাদের ওই অবাধ্যতার দরুন, পাপাচারিতার দরুন আযাব তাদেরকে স্পর্শ করবে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, রাসূল আপনি বলে দিন, আমি তো তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, এটা আমি তোমাদেরকে বলি না। তা আল্লাহর ধনভাণ্ডার কার কাছে? আজমিরে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় ভাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার। এই জন্য নামও দিচ্ছে খাজা। খাজা মানে দাতা, যার কাছে চাইলেই দে, চাইলেই দে। এই জন্য আল্লাহ ছাড়া কাউকে খাজা বলা শিরিক। আল্লাহ ছাড়া আর কেউ খাজা নাই। খাজা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূলকে আল্লাহ বলছে, রাসূল আপনিও বলেন যে আমার কাছে আল্লাহর কোনো ধনভাণ্ডার নাই, সমস্ত ধনভাণ্ডার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খাজার কাছে তো কিচ্ছু নাই। খাজার কাছে খাজার নিজের জিনিসও নাই, মানে খাজার নিজের বডিটাও খাজার কাছে নেই। খাজার বডি নষ্ট হয়ে গেছে, কি মাটি খাই ফেলছে। খাজার বডি মাটি খাই ফেলছে। খাজা নিজের বডি ধরে রাখতে পারেন, কি অন্যকে দিবে আর অন্যকে ইয়ে করবে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন আপনি স্পষ্ট করে বলে দেন যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। কোনো ধনভাণ্ডার বা কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা, যা সাহায্য প্রার্থনা করবা একমাত্র আল্লাহর কাছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েবও জানি না। কিন্তু বাংলাদেশের অনেক মুসলমান জোর করে কয় না রাসূল আলেমুল গায়েব। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে রাসূলকে দিয়ে বলাই দিচ্ছেন, রাসূল আপনি বলে দেন যে ওয়ালা আ'লামুল গায়বা, যে আমি গায়েব জানি না, গায়েব একমাত্র আল্লাহর কাছে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এটাও বলি না যে আমি একজন ফেরেশতা। আমি ফেরেশতা না, আমি কি মানুষ। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ জোর করে রাসূলের ফেরেশতা বানাই দিচ্ছে। কারণ ফেরেশতারা কিসের তৈরি? খুলিকাতিল মালাইকাতু মিন নূর। বাংলাদেশের মানুষ কয় না রাসূল নূরের তৈরি, জোর করে কয় ফেরেশতা। কিন্তু আল্লাহ রাসূলকে বলছে আপনি বলে দেন আমি তোমাদেরকে এটাও বলি না ইন্নী মালাক, আমি ফেরেশতা, এটাও তোমাদেরকে বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র আমার কাছে যা ওহী আসে একমাত্র তার ইত্তেবা করি, তার অনুসরণ করি। আমি শুধু ওহীর অনুসরণ করি, এর বাহিরে আমি আর কিছুই কোনো কিছুর মালিক না। গায়েবের মালিকও না, আল্লাহর ধনভাণ্ডারের মালিকও না, আমি ফেরেশতাও না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, রাসূল আপনি বলুন, তাদেরকে জিজ্ঞাসা করেন অন্ধ মানুষ আর যারা চোখে দেখে চাক্ষুষমান, তারা দুজন কি সমান হতে পারে? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা ফিকির করবে না, চিন্তা ভাবনা করবে না? ওয়া আনজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, রাসূল আপনি এই ওহীর মাধ্যমে ওই মানুষগুলাকে শুধু সতর্ক করেন, আল্লাযীনা ইয়াখাফুনা, যে মানুষগুলা ভয় করে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের সামনে তাদেরকে একত্রিত করা হবে, হাসর করা হবে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুম ওয়ালা শাফি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের কোনো ওয়ালি, কোনো অভিভাবক, কোনো বন্ধু, কোনো শাফাআতকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় ওই মানুষগুলা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন আরবের মুশরিকেরা, কুফফাররা, তারা বলতো যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী হন তাহলে তার আশেপাশে
সবসময় ফেরেশতারা থাকবে। আর সমাজের যারা নেতৃস্থানীয় লোক তাদের সাথে উনি উঠা বসা করবে, তাদের সাথে চলাফেরা করবে। ওনার আশেপাশে যে মানুষগুলো বসে থাকে এরা সব আমাদের গোলাম। আমাদের গোলাম বেলাল বসে থাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে থাকে, অমুক বসে থাকে, অমুক বসে থাকে। আমাদের সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ এরা বসে থাকে। তা আমরা ওখানে ওদের সাথে বসতে উঠতে এটা তো আমাদের কাছে লজ্জা লাগে যে এইরকম মজলিসে আমরা কেন যাব। না হয় আমরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতাম, ঘুরতাম, ফিরতাম, কথা বলতাম, কিন্তু আমাদের বসার পরিবেশটাও রাখেনি। মানে যারা আমাদের গোলাম, আমাদের চাকর বাকর, এদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাবে বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। রাসূল, যেই মানুষগুলো সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তাদের রবকে ডাকে, এখানে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সাহাবীরা, এদেরকে আল্লাহ বলছেন, এদের নাম না বলে আল্লাহ বলছেন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যে এরা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের রবকে ডাকে। এই মানুষগুলোকে ওয়ালা তাতরুদ, এদেরকে আপনি তাড়াই দিবেন না, আপনার থেকে বের করে দিবেন না। কাফের মুশরিকরা যাই বলুক, আপনি এদেরকে আপনার সোহবত থেকে দূরে সরাই দিবেন। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। আপনি তাদেরকে বলে দেন যে তাদের হিসাবের কোনো কিছু আপনার উপরে দায় দায়িত্ব নাই, আপনার হিসাবের কোনো কিছু তাদের উপরে দায় দায়িত্ব নাই। মানে ওই মুশরিকদেরকে বলে দেন যে মুশরিকদের কোনো কিছুর হিসাব দেওয়ার দায়িত্ব রাসূলের উপরে নাই, রাসূলের কোনো কিছুর হিসাব দেওয়ার দায়িত্ব তাদের উপরে। ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনি এই মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে সরাই দেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন এই মানুষগুলোকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি যদি ওই কাফের মুশরিকদের কথা শুনি এই আমার এই বান্দাগুলাকে যদি আপনার কাছ থেকে সরাই দেন তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বেলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করছে। সুবহানাল্লাহ। যে মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাই দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিয়ে বেলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ। কারণ কি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বের হইতেন বেলাল কিন্তু সামনে দিয়ে দিয়ে থাকতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, হুজরা থেকে বের হয়ে এখানে মেহরাবে আসবেন, ইমামতি করবেন। এখন যেটা আমরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে কি আসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার সামনে যাই দাঁড়ায় থাকতেন। আল্লাহ রাসূল বের হলে রাসূলকে নিয়ে আসবেন, তা রাসূলের সামনে দিয়ে দিয়ে আসতেন। বেলাল সামনে থেকে রাস্তা ক্লিয়ার করতেন বা রাসূল কোনো দিকে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাই দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিয়ে একজন হাঁটে, এটা দেখা যাচ্ছে না, পায়ের শব্দ শোনা যাচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে আমার সামনে দিয়ে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, এটা কে? জিবরিল আলাইহিস সালাম বলছেন এটা বেলাল। সুবহানাল্লাহ। এটা বেলালের পায়ের আওয়াজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুনিয়াতে এসে বেলালকে জিজ্ঞাসা করছেন, বেলাল তুমি কি আমল করো যে আমলে তোমাকে আমি দেখতে পাইছি যে তুমি আমার সামনে দিয়ে দিয়ে হাঁটতেছো জান্নাতের মধ্যে? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো ওইরকম বিশেষ কোনো আমল করি না, তবে আমি যতবার ওযু করি প্রতিবারে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে খুব পছন্দ করছেন। তো এখানে আল্লাহ পাক দেখেন এদের মর্যাদা আল্লাহ পাক কোথায় নিয়ে গেছেন। বলছেন এদেরকে যদি আপনার কাছ থেকে সরাই দেন তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মদিনা ছেড়ে দিয়ে বের হয়ে গেছে। উনি চিৎকার করতে করতে মদিনাতে আর থাকতে পারেন না, মদিনা থেকে বের হয়ে গেছে। পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মদিনায় আনা হয়েছিল। আনার পরেও উনি অনেকদিন আজান দিতে পারতেন না। উনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন তখন তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন এবং তিনি বলতেন যে আমি এখন আজান দিব, আমার ইমাম নাই, আমি যে ইমামের আজান দিতাম সেই ইমাম এখন আর আমার সামনে নাই, তা আমি আজানও দিতে পারবো না, ইকামতও দিতে পারবো না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবীরা এমন ভালোবাসা বাসছেন, দেখেন আল্লাহ এই জন্য এদেরকে এত মহব্বত করছেন যে বলছেন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, যে আপনি যদি এদেরকে সরাই দেন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিল লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আর এই মানুষগুলোকে আপনার চতুর্পাশে এনে ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন, এদের একজনকে আরেকজনের মাধ্যমে আমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছি। মানে ওই কাফের মুশরিকদেরকে আমি এক কঠিন ফিতনার মধ্যে নিক্ষেপ করছি। লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, তারা বলবে যে এই মানুষগুলোকে বুঝি আল্লাহ অনুগ্রহ করছিলেন আমাদের মাঝে, মানে আল্লাহ বুঝি অনুগ্রহ করার আর ভালো মানুষ খুঁজে পায় নাই, আমাদের চাকর বাকর গরিব নিম্ন শ্রেণীর লোক এদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। মানে এটার মাধ্যমে তারা ঈমান থেকে দূরে সরে যাবে, এটা তাদের জন্য বড় আকারের একটা ফিতনা, পরীক্ষা। আলাইসাল্লাহু বিআলামা বিশ-শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি ভালো জানেন না, সবচেয়ে ভালো জানেন না কোন বান্দাগুলো আল্লাহর শাকিরিন বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনে কারা আল্লাহর শাকিরিন বান্দা, শুকরগুজার বান্দা, এটা আল্লাহই সবচাইতে ভালো জানেন। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا, দেখেন রাসূলকে আবার আল্লাহ বলে দিচ্ছেন وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا, যেই মানুষগুলো আমার আয়াতের উপরে ঈমান আনে এই মানুষগুলো যখন আপনার কাছে আসবে ফাকুল সালামুন আলাইকুম, আপনি ওই মানুষগুলাকে বলেন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। রাসূলকে বলতেছেন আপনি সালাম দেন। ঈমানদার মানুষগুলা যখন আপনার কাছে আসবে ফাকুল সালামুন আলাইকুম, আপনি এই মানুষগুলাকে কি করেন? সালাম। তো রাসূল কেমনে সালাম দিতেন? রাসূল কি সাহাবীরা আসলে কইতেন সালামুন আলাইকুম? কি রাসূল কি বলতেন? এখন ওই যে যারা কোরআন মানে এই জাতীয় মানুষগুলো সালাম দেয় সালামুন আলাইকুম, শুনছেন কোনদিন? আপনাদেরকে এখনো কেউ দেয় নাই? এরা সালাম দেয় সালামুন আলাইকুম, বলে যে কোরআনে আল্লাহ বলছেন ফাকুল সালামুন আলাইকুম, রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলেন কি সালামুন আলাইকুম। তা আল্লাহ তো বলছেন ঠিক আছে সালামুন আলাইকুম, আর রাসূল যদি সাহাবীদেরকে বলতেন সালামুন আলাইকুম তাহলে এই আয়াতের আমল হইতো ওইভাবে। রাসূল বলছেন কি আসসালামু আলাইকুম, তাহলে বোঝা গেল এই আয়াতের আমল করতে হবে আসসালামু আলাইকুম দিয়ে। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব তার উপরে রহমতকে নির্ধারণ করে নিয়েছেন। তোমাদের রব আল্লাহ নিজের জন্য রহমতকে নির্ধারণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে রহম করবেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, তবে তোমাদের মধ্যে কেউ যদি না জেনে মূর্খতাবশত জাহালত বশত গুনাহ করে ফেলে, এখানে ঈমানদারের ব্যাপারে বলছেন, কোন ঈমানদার যদি না জেনে জাহালত বশত গুনাহ করে, এজন্য গুনাহগারের আরেক নাম কি? জাহেল। গুনাহগারের আরেক নাম জাহেল, যে গুনাহ করে সে জাহেল, এটা মনে রাখবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে গুনাহগারদেরকে জাহেল বলছেন। যত শিক্ষিত হোক যতই জ্ঞানী হোক কিন্তু কোরআনের ভাষায় সে কি? জাহেল, সে মূর্খ। মূর্খ দেখেই সে গুনাহ করে, তার কাছে ইলম থাকলে সে কখনো গুনাহ করতো না। জাহালত,
তা আল্লাহ পাক বলেন এই ঈমানদারেরা যদি জাহালত বশত কোনো গুনাহ করে ফেলে সুম্মা তাবা মিন বাদিহি, এরপরে গুনাহ করার পরে তওবা করে, ওয়া আসলাহা, খালি তওবা করে না, ওয়া আসলাহা, নিজেকে ইসলাহ করে নে, সংশোধন করে নে, ফাআন্নাহু গাফুরুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর উপরে গাফুরুর রহিম, মহা ক্ষমাশীল, মহা রহমশীল। ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, আর এইভাবে আমি আয়াতগুলোকে সুস্পষ্ট রূপে বিস্তারিত আকারে তোমাদের সামনে তুলে ধরি। ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, মুজরিমিনদের, গুনাহগারদের রাস্তাগুলোকে তোমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করে দিই। কারণ গুনাহগারদের রাস্তাগুলো তোমরা না চিনলে ওই রাস্তায় চলে যেতে পারো। এই জন্য আগে রাস্তার খবর নিতে হয়, কোনো জায়গায় গেলে আগে রাস্তার খবর নিতে হয় যে রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ। আমরা মাহফিলে গেলে সবার আগে খবর নিই কোন রাস্তা ডাকাতের রাস্তা, কোন রাস্তায় গেলে ডাকাত ধরে, কোন রাস্তায় গেলে মোটামুটি নিরাপদ। একজন ইমানদারেরও ইমান আনার পরে ডাকাতের রাস্তা, ইমান ডাকাত, ইমান চোর রাস্তা রাস্তায় বসে আছে, কোনটা ডাকাতের রাস্তা, কোনটা চোরের রাস্তা, কোনটা আপনার মুজরিমিনদের রাস্তা, এগুলো চিনতে হবে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন বসে বসে দাগ টানলেন, একটা লম্বা দাগ টানছেন, একেবারে দাগ টেনে আবার ডাইনে কতগুলা বামে কতগুলা টানছেন, টেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, সোজা যেটা দেখছো এটা সোজা চলে গেছে কোথায়? জান্নাতে, এটাই সিরাতে মুস্তাকিম। ডাইনে বামে এগুলো প্রত্যেকটার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, আর এগুলো সব শয়তানের রাস্তা, আর এগুলো সব জাহান্নামে চলে গেছে। তাহলে এখন রাস্তা না চিনলে আপনি কত যায় দেখা যাবে যে কিরে এটা তো চিকন, এটা আরো বড় রাস্তা, শয়তানেরটা আরো বড় বা আরো সুন্দর, আরো চাকচিক্যময়, শয়তানেরটা ভাঙ্গাও নাই, কিচ্ছু নাই, এটার মধ্যে হয়তো কোনো কান্দে ভাঙ্গি গেছে, কিছু হয়েছে, এইটা দেখতেছেন তো এত সুন্দর রাস্তা। এবার আপনি রাস্তা না চিনলে এদিকে চলে যাবেন, এদিকে চলে যাবেন। এই রাস্তাগুলো শয়তানের রাস্তা, এই জন্য রাস্তা চেনা ফরজ। আল্লাহ পাক বলেন আমি এইভাবে তোমাদের সামনে মুজরিমিনদের রাস্তা কোনগুলা সেগুলো স্পষ্ট করে দিই। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বাতিল মাবুদকে ডাকো ওই সমস্ত বাতিল মাবুদের ইবাদত করতে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে। কুল লা আত্তাবিউ আহওয়াআকুম, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণও করি না, তোমাদের মনের অনুসরণ, তোমাদের প্রবৃত্তির অনুসরণও আমি করি না। কাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, যদি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি তাহলে আমি গোমরা হয়ে যাব এবং আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, রাসূল আপনি এটাও বলে দিন আমি তোমাদের কাছে আমার রবের সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি। ওয়া কাযাবতুম বিহি, তোমরা এই দলিল প্রমাণ পাওয়ার পরেও এটাকে মিথ্যা প্রতিপন্ন করছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, তোমরা যে জিনিস নিয়ে তাড়াহুড়া করতেছো সেটা তো আমার হাতে নাই। মানে তোমরা চাইতেছো যে কিয়ামত তাড়াতাড়ি আসে না কেন, কিয়ামত দেওয়ার তো এটা আমার হাতে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার তো একমাত্র আল্লাহর, হুকুমের অধিকার তো দেখেন ওই সূরা ইউসুফের 106 নম্বর আয়াত যেটা আমরা একটু আগে বলছি, এটা আবার সূরা আল আনামেও আছে, অনেক জায়গায় আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার, আইন দেওয়ার অধিকার, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হককে বিস্তারিত বর্ণনা করে দেন আর তিনি সকল বাতিল থেকে হককে উত্তম রূপে ফয়সালা করে দেন, পৃথক করে দেন। কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি, রাসূল আপনি বলেন
তোমরা যে জিনিসের তাড়াহুড়া করতেছো এটা যদি আমার হাতে থাকতো, লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে অনেক আগেই আমার মাঝে আর তোমাদের মাঝে সকল বিষয় ফয়সালা হয়ে যেত। এই আযাব দেওয়া বা শাস্তি দেওয়া, কিয়ামত দেওয়া, এগুলো যদি আমার হাতে থাকতো অনেক আগে আমার সাথে তোমাদের সাথে ফয়সালা হয়ে যেত, কিন্তু এগুলো আমার হাতে নাই। ওয়াল্লাহু আ'লামু বিজ-জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে খুব ভালো করে জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। কেউ কেউ মনে করতেছে যে গায়েব আল্লাহর হাতে, ঠিক আছে, গায়েব আল্লাহ জানেন, তবে গায়েবের তো অনেকগুলা চাবি আছে। আল্লাহ পাক মাঝে মাঝে একটা দুইটা চাবি আল্লাহর ওলিদেরকে দিয়ে দেন। তো আল্লাহর ওলিরা সুযোগ সুবিধা মতো ওই চাবি দিয়ে খুলে গায়েব জেনে ফেলে, গায়েব জানতে পারে। এই জন্য ওরা এটাকে বিভিন্ন নামে নামকরণ করে। কেউ বলে এটা কাশ, কেউ বলে এটা ফেরাসত, কেউ বলে বিভিন্ন নামে নামকরণ করে, যে তারা বিশ্বাস করে যে আল্লাহর ওলিরাও এরকম গায়েব, অদৃশ্যের গায়েবের অনেক কিছু জানে। তো কেমনে জানে? ওই যে আল্লাহ থেকে চাবি একটা দুটা পাই যায়। তো আল্লাহ পাক এটাও, মানে এই শিরক এখন না, এটা প্রাচীন আমলেও ছিল। আল্লাহ পাক সেটাও দূর করে দিয়েছেন, স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের সমস্ত চাবি একমাত্র আল্লাহর হাতে। যত চাবি আছে গায়েবে সব একমাত্র আল্লাহর হাতে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কেউ সেটা জানেন না। মানে একটা চাবিও আল্লাহ কাউকে দেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরে, স্থলে জলে, মানে স্থলভাগে জলভাগে সাগরে যা কিছু আছে সব ব্যাপারে আল্লাহ পাকের এলেম আছে। তাকদীরে বিশ্বাস করতে হলে, তাকদীরের ঈমান আনতে হলে কয়টা জিনিসের ঈমান আনতে হয় বলেন দেখি? আপনারা মনে কষ্ট নেন, খালি আপনাদেরকে জিজ্ঞাসা করি দেখি। হ্যাঁ, এগুলো আপনাদের আগের পুরানা পড়াগুলো খালি জিজ্ঞাসা করতেছে। তাকদীরের ঈমান পাঁচটা জিনিসের ঈমান। কয়টা জিনিসের ঈমান? পাঁচটা। এক নম্বর হলো কি? ইলমুল্লাহ, আল্লাহর এলেম। দুই নম্বর কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী, আল্লাহর এলেম সম্পর্কে জানতে হবে। দুই নম্বর আল্লাহর লেখনী কিতাবত সম্পর্কে জানতে হবে। তিন নম্বর মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ক্ষমতা আছে, মানে আল্লাহ পাকের আমরা বাহ্যিকভাবে দেখি যে মেঘ হলে বৃষ্টি হয়, এটা হলে এটা হয়। আল্লাহ কিন্তু এটা এইভাবে দিতে বাধ্য না, আল্লাহ চাইলে অন্যভাবেও দিতে পারে। এটা আল্লাহর ইচ্ছা শক্তি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে বড় গুনাহগার তারেও আল্লাহ মাফ করে দিতে পারে। আমার আপনার বলার অধিকার নাই যে আল্লাহ এরা মাফ করলেন কেন, আমারে করলেন না, এরে করলেন কেন, এটা বলার অধিকার কারো নাই। এই জন্য দেখবেন কোরআনে কারিমে এই গুনাহ মাফের ব্যাপারে অনেক ব্যাপারে আল্লাহ বলেছেন মাইয়াশা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানে শিরিক ছাড়া যত গুনাহ করছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। তাহলে আল্লাহর চাওয়া, এটাকে বলা হয় মাশিয়াতুল্লাহ। 4 নম্বর খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সকল জিনিসের খালেক। খালেকের ব্যাপারে আবার বিস্তারিত জানতে হবে, খালকি। 5 নম্বর ইস্তিতা, মানে বান্দার তাকদীর দেওয়া, মানে যে বান্দা কিছু করতে পারবে না তা না, বান্দারও কিছু ক্ষমতা আল্লাহ দিচ্ছেন। না দিলে তো বান্দার বিচারের দরকার ছিল না। আল্লাহ যেমনি করে বান্দা তেমনি করে, তাহলে আর বান্দার দোষ কি? বান্দা গুনাহ করে, আল্লাহ করায়। যদি এরকম হয় যে আমি যে নামাজ পড়ি না, এটা কার কারণে পড়ি না? আল্লাহ চায় না, এই জন্য পড়ি না। আল্লাহ চাইলে পড়তাম, তাহলে আমার নামাজ না পড়লে কিন্তু কোনো অপরাধ না। এটা আল্লাহ চায় না দেখে আমি পড়ি না, আল্লাহ চাইলে তো আমি পড়তাম। এখানে তাকদীরের জন্য বিশ্বাস হলো ইস্তিতাআত, মানে বান্দারও ক্ষমতা আছে। বান্দা ফুতুল না, বান্দা পাথর না, মানে যেমনে না চাইবে তেমনে নাচবে, যেমনে চাইবে তেমনে। আল্লাহ বান্দাকে কিছু ক্ষমতা দিয়ে, ইচ্ছা শক্তি ক্ষমতা দিচ্ছেন, এই জন্য বান্দার বিচার হবে। না হয় বান্দার বিচারের দরকার
ছিল না। তো এখানে আল্লাহ পাকের ওই এলেমের কথা বলছেন, এটা এলেমের দলিল। ওই যে এলমুল্লাহ তাকদীরের যে এলেম, এলমের দলিল হলো এই আয়াত, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার। জলে স্থলে সমস্ত এলেম কার কাছে? আল্লাহর কাছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতাও ঝরে পড়ে না, ইল্লা ইয়ালামুহা, যে ব্যাপারে আল্লাহর কাছে এলেম নাই। এবার আল্লাহর এলেমটা কিরকম বুঝেন? পৃথিবীতে কি গাছের পাতা একটা ঝরে পড়ে? এক মুহূর্তে তুফান আসলে কয় হাজার কয় লাখ পাতা ঝরে পড়ে। এই যে কয়টা পাতা ঝরে পড়ছে, এই এলেমটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই সমগ্র পৃথিবীতে কত মাখলুক আছে, আমি আপনি গুনতে দিলে কিন্তু সম্ভব হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার এলেম আছে। কারণ আল্লাহর মাখলুক আল্লাহ জানেন কয় হাজার কয় কোটি কত মাখলুক পৃথিবীতে আছে। পৃথিবীতে সারা পৃথিবীতে কোন প্রাণে কতগুলো আছে আমরা খুঁজে বাইর করতে পারবো না, পৃথিবীর মানুষ মিলেও, কিন্তু এটার এলেম আল্লাহ পাকের কাছে আছে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদে। জমির অন্ধকারের মধ্যে যেই শস্য দানা, যে বীজ, এটার এলেমও আছে। মানে মাটির নিচে কোন জায়গায় কয়টা বীজ আছে, এই বীজগুলার শস্য দানাগুলোর জ্ঞানও আল্লাহর কাছে আছে। আমরা তো আপনার এক একটার ভিতরে যে দানা থাকে এগুলো তো গুনতে পারি না। অনেক জিনিস আছে না, আপনাকে আমাকে গুনতে দিলে কিন্তু গুনতে পারবো না, ছোট 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 ছোট, একটার ভিতরে কয়েক হাজার। আল্লাহ পাক কিন্তু এই ওইটার ভিতরে কয়টা দানা আছে, কয়টা শস্য দানা, এটাও আল্লাহর এলেমে আছে। ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন। সেটা ভিজা হোক আর শুকনা হোক, দুই রকমের হতে পারে। মানে শস্য দানা কিছু ভিজা, কিছু শুকনা, কিছু পানির মধ্যে থাকে, কিছু শুকনা জায়গায় থাকে। তো এই ভিজাগুলার জ্ঞানও আল্লাহর কাছে আছে, শুকনাগুলার জ্ঞানও। খালি জ্ঞান আছে না, ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবের মধ্যে এটা আবার লেখাও আছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই এলমুল্লাহর পরে কি? কিতাব। আল্লাহর এলেম, আল্লাহর লেখনী, আল্লাহর কিতাব। ওই যে আহলে কোরআনেরা মানুষদেরকে গোমরা করার জন্য যে হাদিস মানা লাগবে না, একটা আয়াত দলিল দেয়। দলিলটা কি? যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যে আল্লাহ বলছেন যে আমি কিতাবের মধ্যে এমন কিছু অবশিষ্ট রাখিনি যেটা আমার কিতাবের মধ্যে নাই। তো তারা বলে যে তাহলে বান্দার যা দরকার সব তো এখানেই আছে, হাদিসের আবার কি দরকার? কারণ আল্লাহ নিজেই বলছে যে সব কিছু কোরআনের মধ্যে আছে। তো ওখানে যে কিতাব, ওই কিতাব মানে কোরআন না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই ফিল কিতাব মানে ফিল কোরআন না। এখানে ফিল কিতাব মানে ওই আল্লাহর ওই কিতাব, ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহর আলাদা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সমস্ত মাখলুকাতের এলেম, সমস্ত মাখলুকাতের বিষয় বর্ণনা করা আছে। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রিবেলা মৃত্যু দান করেন। রাত্রে কি দেন? কি আপনারা রাত্রে মারা যান কিনা? আমরা যখন ঘুমাইতে যাই কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আল্লাহ আপনার নামে আমি এখন মারা যাইতেছি। আমুতু মানে কি? আমি মৃত্যুবরণ করতেছি। ওয়া আহিয়া, আল্লাহ আপনি আবার জীবিত করবেন, আপনি জীবিত করার মালিক। আল্লাহ বলছেন তিনি সে আল্লাহ যিনি রাত্রে তোমাদেরকে মৃত্যু দান করেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। দিনের বেলায় তোমরা যা কিছু করো, যা নড়াচড়া করো, যা কাজ করো, যা কিছু করো, এই সব এলেমও আল্লাহর কাছে আছে। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা। আবার তোমরা রাত্রে যখন ঘুমাও তখন তুমি কিন্তু কিছুই জানো না, কিন্তু তোমার শ্বাস প্রশ্বাস চলতেছে, শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কাজ করতেছে। এগুলো কাজ বন্ধ করে দিলে তো আজ জাগ্রত হওয়ার সম্ভাবনাই ছিল না, কিন্তু আমি আপনি জানি না, আমরা ঘুমাই গেছি। আমাদের অজ্ঞাত সারে আল্লাহ বলছেন এগুলো পরিচালনা করতেছে কে? হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ। তোমাদেরকে আবার কি করেন? সুম্মা ইয়াবআসুকুম ফীহি, সকালবেলায় আবার মৃত্যুর পরে তোমাদেরকে
বাআস করেন, পুনরুত্থান করেন। এখানে আল্লাহ পাক শব্দটা ব্যবহার করছেন সুম্মা ইয়াবআসুকুম, তোমাদেরকে আবার পুনরায় পুনরুত্থান করেন, মৃত্যু থেকে আবার জীবিত করেন। লিয়ুকদা আজালুম মুসাম্মা, কেন করেন? তোমাদের জন্য আল্লাহ যে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করছেন সেই সময়টা পরিপূর্ণ করার জন্য। মানে তোমাদের যে নির্দিষ্ট বয়স আজাল, সেটা পরিপূর্ণ করা পর্যন্ত আল্লাহ পাক এইভাবে মৃত্যুর পরে আবার পুনরুত্থান, আবার পুনরুত্থান, আবার পুনরুত্থান করেন। সুম্মা ইলাইহি মারজিউকুম, আবার তোমাদেরকে, তোমাদের প্রত্যাবর্তন স্থল আবার একমাত্র আল্লাহর দিকে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তিনি তোমাদেরকে সব বিষয় জানিয়ে দিবেন যা তোমরা আমল করেছিলে, যা করেছিলে, যা কিছু করছো দুনিয়াতে, এই সব ব্যাপারে তোমাদেরকে আবার আল্লাহ পাক জানিয়ে দিবেন, সবকিছুর সুসংবাদ শোনাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার, কোরআনের ইলম অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।